হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আমরা ফেসবুক সিআরএম নিয়ে কথা বলবো। আমরা অনেকেই বিভিন্ন ধরনের থার্ড পার্টির সিআরএম ব্যবহার করে থাকি, কিন্তু ফেসবুকের নিজস্ব একটা সিআরএম আছে এবং ফ্রিতে বেশ গোছানো একটা সিআরএম আছে, যেটা আমরা অনেকে জানি না, অনেকে আমরা জানলেও সেরকমভাবে ব্যবহার করে হয়ে ওঠে না। সো আজকে আমি ফেসবুক সিআরএম নিয়ে ডিটেলসে কথা বলার চেষ্টা করবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমরা বিজনেস সুইটে চলে যাব। প্রথমে বিজনেস সুইটে যাওয়ার পরে আমরা অল টুলসে যাব। সো বিজনেস সুইটে চলে যাচ্ছে। বিজনেস সুইটে যাওয়ার পরে আমরা লিড সেন্টার নামে আমাদের অল টুলসে যাব। অল টুলসে যাওয়ার পরে আমরা লিড সেন্টারে চলে যাব। ওকে, লিড সেন্টারে ক্লিক করলে আমরা এখানে লিড সেন্টারে ড্যাশবোর্ডে চলে আসবো। এখানে আমাদের কিছু রুলস আছে, রুলসগুলো আমরা একটু চেষ্টা করব পড়ে নেওয়ার জন্য। দেন আমি ক্লিক করব কন্টিনিউ বাটনে। ওকে, সো কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমি লিড ফর্মের এখানে চলে আসবো। আমরা এখানে কিছু স্টেপ আছে, জাস্ট আপনি এই স্টেপগুলোকে নেক্সট করে এই স্টেপগুলোকে ফিল আপ করে নেবেন। আচ্ছা, আমি এখন যে অ্যাকাউন্টের মাধ্যমে এই ফর্মে ঢুকে আছি, লিড ফর্মে ঢুকে আছি, আর বেসিক্যালি আমার এখানে এই অ্যাকাউন্ট ইউজ করে কোনো পেইড অ্যাড থেকে কোনো লিড কালেক্ট করা নাই বা অর্গানিকভাবে কোনো লিড কালেক্ট করা নাই, যার কারণে আমি এখানে কিন্তু কোনো লিড আমি এখানে পাচ্ছি না। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমার যেই অ্যাকাউন্টের আন্ডারে আমার লিড আছে পেইড এবং অর্গানিক, সেই অ্যাকাউন্টটা আমি সুইচ করে নেব। সো আমার এই অ্যাকাউন্টের আন্ডারে আমার লিড আছে, অলরেডি আমি এটাকে সুইচ করে নিছি। আচ্ছা, আমার এখানে যেই 5টা বা 6টা আমি লিড দেখতে পাচ্ছি, এই লিডগুলো কিন্তু আমার পেইড অ্যাড থেকে লিড। এইখানে আমার সিআরএমে আমরা দেখতে পাচ্ছি 3টা স্টেপ। আপনারা চাইলে কিন্তু আমরা এখানে একাধিক স্টেপ আমরা এখানে নিয়ে নিতে পারবো। তবে মজার ব্যাপার হচ্ছে, এই যে স্টেপগুলো আছে আপনি কিন্তু একটাকে পাস করে আরেকটাই আপনি নিয়ে যেতে পারবেন। আপনার কিন্তু প্রতিটা স্টেপে কাজ করতে হবে। সিআরএমের মজাটা এখানে যে আপনি ইচ্ছা করলেই একটা স্টেপকে আপনি পাস করতে পারবেন না। সো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, আমার আরেকটা ফিল্ড দরকার। আমি অ্যাড নিউয়ে ক্লিক করার পরে আমি এখানে নেগোসিয়েশন নামে আমার একটা ফিল্ড নিয়ে নিচ্ছি। ওকে, আপনারা কিন্তু আপনাদের মতো করে নিজের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারবেন। সো আমি যদি চাই আরও আমার স্টেজ দরকার, আমি এখানে কিন্তু অ্যাড স্টেজ করে আমি আরও স্টেজ নিতে পারবো। সো আমার এখানে অ্যাড লিডের এখানে ক্লিক করলে আমি নতুন করে লিড এখানে কালেক্ট করতে পারবো। আমি এটা অর্গানিক একটা লিড, আমি পেইড অ্যাড থেকে না, আমি এখানে আমার সিআরএম এর সব ডাটাগুলো রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি আমার প্রয়োজনীয় ফিল্ডগুলোকে পূরণ করে আমি কিন্তু এখানে অ্যাড লিডে আমি লিড অ্যাড করে ফেলতে পারি। যে দেখুন, আমার মিঠু খান নামে আমার একটা নতুন লিড চলে আসছে। এখন আমি এটাকে আমার স্টেজগুলো আমি চেঞ্জ করতে পারি। এখানে আমি নতুন করে এটাকে লিড আপলোড করতে পারি, ডাউনলোড করতে পারি, সব কিছু আমি এখান থেকে করতে পারবো। মেসেজের মাধ্যমে আমি এখান থেকে লিড নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমাকে পেইড অ্যাড চালু করতে হবে, পেইড অ্যাডের মাধ্যমে আমি লিড নিয়ে আসতে পারি। ওকে, আমরা এখন একটু যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটু সেটিং চেক করব। সেটিং থেকে কিন্তু আপনারা নতুন করে রেসপন্সিবল অ্যাসাইন করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের সিআরএমে প্রয়োজনীয় রেসপন্সিবলকে আপনারা এখান থেকে অ্যাসাইন করে নিতে পারবেন। আবার আপনাদের যে স্টেজগুলো আছে, স্টেজগুলোকে আপনাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। লিড সেন্টারের সেটিং বেশ কয়েকটাই আছে, জাস্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো বেসিক্যালি আপনারা এইভাবে আপনাদের লিডের যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলোকে এইভাবে একটু কাস্টমাইজ করে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে পেইড অ্যাড থেকে যে লিডগুলো আপনার আসে, সেই লিডগুলোকে কিন্তু আপনি চাইলে কোনো সিআরএম ব্যবহার না করে ফেসবুকের নিজস্ব সিআরএম ব্যবহার করে খুব ইজিলি লিডগুলোকে আপনারা অপটিমাইজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।